হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল। তোমরা আগে জানো যে কেএমসি জেই 2023 ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা লিস্ট বার করেছিল 1:4। তারপর যারা ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর 1:3-তে ইন্টারভিউ লিস্ট বার করবে বলেছিল, সেটা কিন্তু অফিসিয়ালি বার করে দিয়েছে মেন ওয়েবসাইটে। কি সেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে ভিউ মোর এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেস্ট আর ইন্টারভিউ নোটিস, এখানে গিয়ে ভিউ মোর করলে তোমরা পেয়ে যাবে। দেখো লেটেস্ট যে অ্যানাউন্সমেন্ট আছে, দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাডভার্টাইজ নাম্বার 1/2023। এখানে ডাউনলোড করে তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশানে গেছিলে তোমরা চেক করে নেবে যে তোমাদের লিস্টে নাম আছে কি না ইন্টারভিউ লিস্টে। আর এখানে কি দিয়েছে ইন্টারভিউ লিস্টে সেই জিনিসগুলো আমরা দেখে নেবো। এখানে সেই জিনিসটাই বলেছে, দেখো কমিশন যে 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল সেটা লিখে যাবে সেইভাবে 3 টাইমস অফ ভ্যাকেন্সি ইন্টারভিউর জন্য কল করেছে। তো এখানে দেখবে 69-এর মতো সিট ছিল, সেখানে 218 জনকে ডেকেছে। তার কেন? কারণ কিছু জনের মার্কস সেম হয়ে গেছে, তাদেরকেও ডেকেছে, আগে আলোচনা করেছিলাম। তো এখানে যে ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো দেখে নেবো, যে 5 তারিখ থেকে 5th জানুয়ারি থেকে ইন্টারভিউ ডেট শুরু হয়ে যাবে বা ইন্টারভিউ শিডিউল দিয়ে দিয়েছে। তো নিজের যে শিডিউল সেটা দেখে নেবে। এখানে দেওয়া আছে দেখো ডেট, তারপর এখানে টাইম, কোন ডেটে কোন টাইমে সেটা দেওয়া আছে ভালোভাবে। নিজের নাম, কোন টাইম আর কোন ডেটের মধ্যে পড়ছে সেটা তোমরা ভালোভাবে দেখে নিও লিস্টটাতে। ঠিক, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিয়েছে সেটা হচ্ছে যে তোমার যে শিডিউল টাইম দিয়েছে তার আধ ঘন্টা আগে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। কী কী নিয়ে? যে তোমাদের কল লেটার, যেটা পার্সোনালিটি টেস্টের জন্য যে কল লেটার, সেটা ডাউনলোড হবে কত তারিখে? 2nd জানুয়ারি 2024 থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ডাউনলোড করার জন্য, যাদের 5 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। সেই কল লেটারের সঙ্গে কী কী নিয়ে যেতে হবে? একটা আইডি প্রুফ আর অরিজিনাল যে সার্টিফিকেটগুলো সেগুলো সব নিয়ে যেতে হবে। উইথাউট এগুলো কিন্তু তোমাকে ইন্টারভিউতে কিন্তু অ্যাপিয়ার হতে দেবে না, সেটা জিনিসটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে। ঠিক, একটা জিনিস যে যারা আগের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন 1:4 অনুপাতে যখন ডেকেছিলো, তখন আমরা একটা এক্সপেক্টেড যে কাট অফটা হয়েছিল সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। তো এখন ইন্টারভিউয়ের জন্য কত কাট অফ গেলো সেটা এক্স্যাক্ট জানার জন্য তোমরা কী করবে, তোমাদের মার্কস যারা ডকুমেন্ট ভেরিফিকেশানে গেছিলে তাদের মার্কস কত ছিল, তারা ইন্টারভিউ লিস্টে সিলেক্ট হয়েছো কি না, আর তোমাদের ক্যাটাগরি কোনটা সেই জিনিসটা লিখে কমেন্ট সেকশনে জানাবে। ক্যাটাগরি, মার্কস কত ছিল, আর সিলেক্টেড কি সিলেক্টেড নয় আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। তাহলে আমরা এক্স্যাক্ট যে কাট অফ কতটা গেছে কেএমসি যেই জন্য সেটা আমরা একটা আইডিয়া পাবো, সকলেরই সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।